হাই ফ্রেন্ডস, কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো টি টাইম ভ্যানিলা কেক রেসিপি। মাত্র একটা ডিম দিয়ে কিভাবে আমি এই কেকটা বানালাম সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন। কেক বানানোর জন্য প্রথমেই লাগছে ডিম। আমি একটি মিক্সিং বোলের মধ্যে একটা ডিমকে ভেঙে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 1/3 কাপ ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা নর্মাল চিনিটা দিয়ে দিতে পারেন। আমি চিনিটাকে 3-4 বার ভাগ করে করে দেব। প্রথমে কিছুটা দিয়ে নিয়েছি, তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে বিট করে নিচ্ছি। যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, তাতে হয়তো সময়টা একটু বেশি লাগবে। পাটে পাটে চিনিটা দিয়ে এভাবে বিট করতে থাকব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাচ্ছে আর ডিমটা একটু ফোম ফোম হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু বিট করে যেতে হবে। আমি সম্পূর্ণ চিনিটা এখানে দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি। কয়েক মিনিট বিট করলেই খুব সুন্দরভাবে এটা কিন্তু বিট করা হয়ে যাবে। এখন মোটামুটি চিনিটা গলে গেছে। এইবারে আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। আমি এখানে 2/3 কাপ ময়দা ইউজ করলাম, 1/3 কাপ চিনি, একটা ডিম আর 2/3 কাপ ময়দা। দিয়ে দিলাম আধা চামচ বেকিং পাউডার, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে টেস্টটা বেশ ভালোই লাগে। দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম 1/3 কাপ সাদা তেল। যে তেলের কোনো গন্ধ নেই সেই ধরনের তেলটাকে এখানে ইউজ করতে হবে। আমি প্রথমে এমনি একটু ঘুরিয়ে নিলাম, তারপর ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিট মতো বিট করে নেব। তেল দেওয়ার পরে খুব বেশি সময় বিট করতে লাগে না, হার্ডলি 1 মিনিট মতো বিট করে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এখন দেখুন এই যে রিবন হয়ে ফিতার মতো ঝরে ঝরে পড়ছে, তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এখন আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। আমি এখানে একটু লম্বা ধরনের মোল্ড ইউজ করলাম, যেহেতু পাউন্ড কেক বানাবো সেই জন্য। এখন কেক ব্যাটারটাকে এই মোল্ডের মধ্যে আমি ট্রান্সফার করে দিচ্ছি। তবে মোল্ডের নিচে আমি একটি বাটার পেপার দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে যে কোনো সাদা কাগজের উপরে তেল বুলিয়ে দিতে পারেন, তাতেও হবে। না হলে নিচে একটু তেল লাগিয়ে তার উপরে ময়দা ডাস্ট করে দেবেন। 2-3 বার ব্যাটারটাকে ট্যাপ করে নিলাম আর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। এবারে আমি কেক মোল্ডটাকে বসিয়ে দিলাম। এখন ঢেকে অপেক্ষা করব 35 থেকে 40 মিনিট। দেখতে হবে ঢাকনাটা যেন খুব ভালোভাবে ঢেকে যায়, ফাঁকা থাকলে কিন্তু হবে না, তাহলে কেকটা হতে অনেক সময় লাগবে। ফিরে আসছি 40 মিনিট পরে। এই যে দেখুন আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। এখন গরম আছে, আমি এই অবস্থাতেই এটাকে রেখে দেব। একটা টুথপিক ইনসার্ট করে দেখলাম একদম এটা ভালোভাবে হয়ে গেছে। এখন এই অবস্থাতেই এটাকে ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রেখে দেব। যতক্ষণ না কেকটা পুরোপুরি ঠান্ডা হচ্ছে ততক্ষণ ডিমোল্ড করা যাবে না, তাহলে কেকটা ভেঙে যেতে পারে। কেকটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি। এখন কেকটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটি প্লেটের উপরে এটা উল্টে দিচ্ছি। খুব ইজিলি ডিমোল্ড হয়ে গেল। এখন নিচে থেকে বাটার পেপারটাকে আমি উঠিয়ে নিচ্ছি, তারপর কেকটাকে কাটিং করে দেখাচ্ছি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে কেকটা। তো দেখুন একটা ডিম দিয়ে তৈরি হয়ে গেল কত সুন্দর একটা কেক। আশা করছি একবার দেখেই আপনারা শিখে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।
আর এরকমই সমস্ত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।